নার্সিসিস্টকে তুমি যেখানে এনার্জি সাপ্লাই দিচ্ছ, নার্সিসিস্ট সেই এনার্জিটা স্টাক করছে, করে তোমাকে কি করছে, তোমাকে অত্যাচার করছে, তোমার উপরে অত্যাচার করছে, তোমার সাথে দুর্ব্যবহার করছে, তোমার চলা ফেরা, খাওয়া দাওয়া, কোথাও যাওয়া আসা সমস্ত সে কন্ট্রোল করছে, যেটা সে চায়, যেটা নার্সিসিস্ট চায় যে তোমার উপরে যাবতীয় কিছু কন্ট্রোল করবে। কারণ তোমাকে বিয়ে করে যে এনেছে, তোমাকে একটা স্লেভ বানিয়ে রাখতে চেয়েছে, তোমাকে বেড পার্টনার, তোমাকে কুক, ফুল টাইমার, তোমাকে মেড, সমস্ত কিছু তোমাকে দিয়ে করাবে, তোমাকে একটা ফুল টাইমার বানিয়ে রাখতে চায় সে। কিন্তু তুমি এই সুযোগটা যেই দেবে, সেই কি হবে যে তোমার তো নিজস্বতা কিছুই থাকলো না। যাবতীয় নার্সিসিস্ট কন্ট্রোল করবে, কন্ট্রোল করে নার্সিসিস্ট নিজে পাওয়ার গেন করবে, করে তোমার উপরে অত্যাচার করবে। তুমি যেই অপোজ করতে যাবে, তুমি যেই বিরক্ত হবে, তুমি যেই প্রবলেমেটিক একটা সিচুয়েশান তৈরি করেছে বুঝতে পারবে, ঝগড়া করবে, সেই নার্সিসিস্ট কী করবে, আরও বেশি রিয়্যাক্ট করবে, আরও বেশি ঝগড়া করবে, তোমার গায়ে হাত তুলবে, তোমায় মারধর করবে। সেই জন্য নার্সিসিস্টকে সাপ্লাই দেওয়াটা একদম বন্ধ করো, নিজেকে একটা বাউন্ডারিজের মধ্যে রেখে নাও। নার্সিসিস্টের সাথে কথাই বলবে না, দরকার না পড়লে হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ না ছাড়া কথাই বলবে না। নিজে চুপচাপ নিজের মতন কাজ করো, নিজের মতো থাকো, নিজের মতো ঘুরতে বেরিয়ে যাও, কিন্তু নার্সিসিস্টকে না বলে। তা এই যে নার্সিসিস্টকে তুমি না বলে বেরোবে, না বলে কাজগুলো করবে, তার জন্যে কি নার্সিসিস্টকে ইগনোর করা হলো। এই নার্সিসিস্ট ইগনোরেন্স নিতে পারে না। নার্সিসিস্ট, যেমন আগেও বলেছি, নার্সিসিস্ট ক্রিটিসিজম নিতে পারে না, কেন করছো, কেন এরকম ব্যবহার করছো, এইসব বললে নার্সিসিস্ট আরও বেশি রিয়্যাক্ট করবে, আরও বেশি খারাপ ব্যবহার করবে। তেমনি নার্সিসিস্ট ইগনোরেন্স নিতে পারে না। এই ইগনোরেন্স না নিতে পারার জন্য নার্সিসিস্ট কিছুটা ভেতরে ভেতরে ভয় তো পেতেই থাকবে যে তাকে পাত্তাই দেওয়া হচ্ছে না বলে। তুমি এবার নিজের লাইফ কি করে গোছাবে, নিজে কি করে নিজের মতন একটা জীবন উপভোগ করবে, সেইটা ভাবো। নার্সিসিস্টকে বাদ দিয়ে বা নার্সিসিস্টের সাথেও যদি থাকো, কিভাবে নিজের জীবনটা তুমি কিভাবে উপভোগ করবে, কিভাবে নিজের জীবনটা চালাবে, সেটা তুমি নিজে ভাবো। সেই জন্য তুমি আগে যে সমস্ত কাজকর্মগুলো করতে, হয়তো গান শিখতে, রিসাইটেশন শিখতে, আঁকতে, নাচ করতে, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আবার ফিরিয়ে আনতে চেষ্টা করো। এইগুলো ফিরিয়ে এনে নিজেকে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট না থেকে, নার্সিসিস্ট তো টাকা পয়সা দেয় না, তুমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। তুমি যেই নিজে কিছু করবার চেষ্টা করবে, যেই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে, সেই নার্সিসিস্ট ভেতর ভেতর ভয় পাবে। নার্সিসিস্ট ভেতর ভেতর তার পাওয়ার কমতে থাকবে। নার্সিসিস্ট তখন তোমার থেকে আলাদা থেকে নিজের মতন নিজে থাকবার চেষ্টা করবে, তোমাকে অত ট্রাবল দেবে না। তো এইভাবে তুমি নিজে হিলিং হও, নিজে হিলিং হয় নিজের লাইফ নিজে বাঁচো, নিজের লাইফ নিজে চালাবার চেষ্টা করো। আস্তে 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 দেখবে তুমি নিজে নিজের জন্য বাঁচতে শুরু করে দিয়েছো, নিজের জন্য বাঁচতে শিখতে তুমি শুরু করেছো। এইগুলো একটু ভেবে চলো।